আমি সনাতনী আর আমি হিন্দু, যেটা বিবেকানন্দ বলছেন গর্বের সাথে বলো তুমি হিন্দু। আর অসীম সরকার যেটা বলছে সেটা কিন্তু লেখা আছে যে মুশরিকদের হত্যা করো, যেখানে দেখিবে তারা যদি দাওয়াত না দেয়, আল্লাহ চরম কৃপাশে যদি তারা ইসলামের দাওয়াত দেয় তাদেরকে তোমরা ছেড়ে দিও। তো এটা পীরজাদার কথা, তো হারামজাদার কথা। পীরজাদা তো এইসব কথাবার্তা বলে না, হারামজাদারা বলে। তো যেটা গীতাতে লেখাই নেই তিনি সেই কথাটা বললেন কি করে? আর এই বদমাস মানুষটি যিনি পীরজাদা নামে খ্যাত তিনি হারামজাদা, তুই বাইরে আসে কেন কোর্টের বাইরে? যদি অসীম সরকার যেটা বলেছেন সেটা কিন্তু লেখা আছে কোরআনে, এতে কোনো সন্দেহ নেই। 100 খানা কোরআন ঘাটলে 100 খানা কোরআনেই দেখানো যাবে। কি পরিপ্রেক্ষিতে বলা আছে সেটা আনাদার ম্যাটার, কিন্তু লেখা আছে। কিন্তু এই পীরজাদা সৈয়দ মেহতাব যিনি বলছেন সেটা তো গীতাতে লেখাই নেই, তাহলে তিনি কি করে বলছেন? যদি মানুষকে মেরে ফেলা, কেটে ফেলা, পুড়িয়ে ফেলা, হিংস্র হওয়া, মার্ডারের হুমকি দেওয়া, এটা যদি শান্তির ধর্ম হয় তাহলে আমাকে একটুখানি বুঝিয়ে বলবেন সেই মৌলানারা যারা এইসব কথা বলেন তাহলে অশান্তির ধর্ম কাকে বলে? আচ্ছা, কাশ্মীরে অনেক হিন্দু ব্রাহ্মণ পণ্ডিতদের তো পুড়িয়ে মারা হয়েছিল, কোথায়? তাদের তো কোনো ছেলেরা এমন ভাবে টেরোরিস্ট হয়ে সেই মুসলমানদের অ্যাটাক করে তাদেরকে গুলি মারেনি, এমন দৃষ্টান্ত তো দেখানো যাবে না কাশ্মীর। তাই আমরা বলবো এখন হিন্দু জাতির সময় এসে গেছে, ঘুম ভেঙে ফেলুন, ঘুম ভাঙার সময় এসছে। শ্রীকৃষ্ণ গীতাতে বলছে স্বধর্ম নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। আল্লাহ সবাইকে সৃষ্টি করেছেন, কিন্তু এরা বিশ্বাস করে না আল্লাহ সবাইকে সৃষ্টি করেছেন। যদি আল্লাহ সবাইকে সৃষ্টি করে থাকে তাহলে আল্লাহ তো হিন্দুকেও সৃষ্টি করেছে, তাহলে তোমাকে মারার অধিকার আল্লাহ কে দিয়েছে? বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া জুড়ে এখন যেটা ভাইরাল একটা বিষয়বস্তু সেটা হচ্ছে অসীম সরকারকে নিয়ে ঘটে চলেছে। কিছুদিন আগে আপনারা হয়তো জানেন তিনি একটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন বা বলেছিলেন কোরআনের কোনো আয়াতকে নিয়ে বা কিছু নিয়ে। সেই পরিপ্রেক্ষিতে তাকে নিয়ে বিভিন্ন জায়গায় ধরপাকড়ের চেষ্টা করেছেন বিভিন্ন রকম যারা আছেন ইসলাম ধর্মের, যারা হর্তাকর্তা যারা আছেন তারা করেছেন। আমি তো সবার নাম বলতে পারবো না। আমি কখনোই কোনো রিলিজিয়ান নিয়ে কোনোদিন কোনো কথা বলিও নি, আর ফিউচারে বলার চেষ্টা করব না, কারণ আমার ভালো লাগে না। কারণ আমি জানি যে কোনো জিনিসকে বেশি ঘাটা মানে সেটাকে ঠিক করা নয়। আমি যেটার জন্য বলতেছি, কারণ প্রথমত আমি সনাতনী আর আমি হিন্দু, যেটা বিবেকানন্দ বলছেন গর্বের সাথে বলো তুমি হিন্দু। আর আমিও খুব গর্ববোধ করি আমি যেই রিলিজিয়ানে এসছি বা যেই ধর্মে এসছি সেটা হচ্ছে সনাতন ধর্ম, গর্বের ধর্ম। এটা নিয়ে আমি নিজেকে প্রাউড ফিল করি। তো সেইখান থেকে আমি বলতে পারি, একজন আছেন আপনারা সোশ্যাল মিডিয়া দেখতে পারবেন, তার নামটা হচ্ছে পীরজাদা সৈয়দ মাহতাব। তিনি এই অসীম কুমারের বক্তব্যকে ডিপেন্ড করতে গিয়ে বলছেন, আরে সে তো আমরা জানি গীতাতেও লেখা আছে ছেলে মাকে ধর্ষণ করবে। আমি যারা মৌলবাদী যারা আছেন, যারা ইসলামের অসীম সরকারই যাদেরকে খুব মাথা ব্যথা হয়েছে, প্রথমত অসীম সরকার যেটা বলেছেন কি অ্যাঙ্গেল থেকে বলেছেন, কোন অ্যাঙ্গেল থেকে আমি জানি না, আর আমার জানার ইচ্ছেও নেই, কিন্তু এটুখানি জানি তিনি যেটা বলেছেন সেটা কিন্তু ঠিকই বলেছেন। মানে সেটা কিন্তু কোরআনে লেখা আছে, এটা একদম পরিষ্কার। আমার কথা হচ্ছে প্রশ্ন, যদি তিনি ভুল বলে থাকেন তাকে অ্যারেস্ট করানো হোক, মানে তার নামে কেস তাকে কোর্টে নিয়ে যাওয়া হোক। কোর্টে গেলেই তো সেটা সামনে ধরলে প্রমাণ হবে যে সেটা লেখা আছে কি নেই। এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কোরআনের সেই আয়াতটাকে আন্ডারলাইন করে কিন্তু হাইলাইট করা আছে। এবার অনেকে বলছেন সেটা কোন পরিপ্রেক্ষিতে বলেছিলেন সেটার ব্যাপার, আমি সেটাতে নিয়ে যাচ্ছি না, হয়তো অন্য পরিপ্রেক্ষিত হতে পারে, কিন্তু কথাটা কিন্তু অসীম সরকার যেটা বলে সেটা কিন্তু লেখা আছে যে মুশরিকদের হত্যা করো, যেখানে দেখিবে তারা যদি দাওয়াত না দেয়, আল্লাহর চরম কৃপাশে যদি তারা ইসলামের দাওয়াত দেয় তাদেরকে তোমরা ছেড়ে দিও। তো এরকম ভাবে কথাগুলো আছে, আমি আপনাদের সুবিধা জ্ঞাতার্থে আবার ওটাকে আমি তুলে দেবো সোশ্যাল মিডিয়া, আপনারা দেখতে পাবেন, আমি পাশে ওটাকে দিয়ে দেবো। কোরআনের বয়ানটা আছে, এটা কিন্তু কোরআনে বর্ণনা করা আছে। কি অ্যাঙ্গেল থেকে করা আছে বলতে পারবো না, কিন্তু আছে। তো এটা অসীম সরকার সেটাতে বলেছেন তিনি। কিন্তু আমার প্রশ্ন, আজকে যে এই কথাটা বলার জন্য তাকে বিভিন্ন জায়গা থেকে প্রেসার করছে, তাকে আপনারা অ্যারেস্ট করুন, মমতা ব্যানার্জিকে বলছে অ্যারেস্ট করুন, একে বলছে অ্যারেস্ট করুন, ওকে বলছে অ্যারেস্ট করুন। তো আমার প্রশ্ন হচ্ছে
এখন আরেকজন আছেন যাকে আমি একটু ভালো লাগতো, তার মধ্যে একজন হচ্ছে নওশাদ সিদ্দিকী। তিনি আমাদের ভাঙনের ওইদিকে থাকেন। তিনি নিজেকে খুব সেকুলার দাবি করেন। তিনি মনে করেন যে হিন্দু এবং মুসলিম যেই অপরাধ করুক তাকে আইনের আয়তায় আনা উচিত। আমার এটা বড় প্রশ্ন, তিনি যখন এই যে অসীম সরকারের কথাটাতে এতভাবে তার মানে লেগেছেন, তিনি তাকে অ্যারেস্ট করার কথা বলছেন, তাহলে এই যে পীরজাদা সৈয়দ মেহতাব, যিনি ওনাদেরই ওই পীরজাদা একজন হবে, তো তাকে অ্যারেস্ট করার কথা কেন বলছেন না? কিন্তু পীরজাদার কথা তো হারামজাদার কথা। পীরজাদা তো এইসব কথাবার্তা বলেন, হারামজাদারা বলেন। তিনি যেটা গীতাতে লেখা নেই, গীতাতে নিয়ে সেই কথা বলে যাচ্ছেন। দেখুন, কোন গ্রন্থে কি আছে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, আমি সেটাকে নিয়ে ঢুকবো না। কিন্তু আমি একজন হিন্দু, আমি একজন সনাতনী, আমি সোশ্যাল মিডিয়ায় অনেক দিন ধরে আছি, কিন্তু আপনারা কখনো দেখবেন না 2017 থেকে 2026-এর মধ্যে আমি ইসলাম নিয়ে বলুন, কোনো রিলিজিয়ান নিয়ে কোনো খারাপ মন্তব্য করেছি বা করি। বরঞ্চ আমি মোহাম্মদকে শ্রদ্ধা জানিয়েছি, অনেক জায়গায় শ্রদ্ধা করেছি, আমি তাকে নিয়ে ভিডিওতে কথা বলেছি। আমি মনে করি পৃথিবীতে কোনো রিলিজিয়ান কখনো খারাপ কিছু বলে না। কিছু কূটনৈতিক সম্পন্ন মানুষ থাকে যেগুলোকে বিকৃতি করে, আমি সেটা নিয়ে যাচ্ছি না। কিন্তু প্রশ্নটা হচ্ছে, প্রথমে তো আমি একজন হিন্দু, প্রথমে আমি ভারতীয়, তারপর আমি একজন হিন্দু। তো যেটা গীতাতে লেখাই নেই তিনি সেই কথাটা বললেন কি করে? আর এই বদমাস মানুষটি, যিনি পীরজাদা নামে খ্যাত, তিনি হারামজাদা, তিনি বাইরে আসে কেন কোর্টের বাইরে? অসীম সরকার যেটা বলেছেন সেটা কিন্তু লেখা আছে কোরআনে, এতে কোনো সন্দেহ নেই। 100খানা কোরআন ঘাটলে 100খানা কোরআনেই দেখানো যাবে। কি পরিপ্রেক্ষিতে বলা আছে সেটা আনাদার ম্যাটার, কিন্তু লেখা আছে। কিন্তু এই পীরজাদা সৈয়দ মেহতাব যিনি বলছেন সেটা তো গীতাতে লেখাই নেই, তাহলে তিনি কি করে বলছেন? আমি জানি না আমাদের রাজ্যের যারা আইন প্রশাসন বিভাগে আছেন, আপনারা তো এটাকে কোর্টের মাধ্যম দিয়ে চেক করতে পারেন যে কোরআনে ওটা লেখা আছে কিনা। যদি না থাকে তাহলে অসীম সরকারের যেটা আইনগতভাবে শাস্তি হওয়া উচিত সেটা হওয়া উচিত। কিন্তু যদি লেখা না থাকে, আর যদি লেখা থাকে তাহলে তো অসীম সরকারের কোনো শাস্তি হওয়া উচিত না, তিনি তো ভুলটাকে ধরিয়ে দিলেন। কিন্তু এই যিনি বলেছেন আমাদের গীতাতে তো এরকম লেখা নেই, তাহলে সে কি করে আইনের আয়তায় বাইরে রয়েছে? এটা তো সব থেকে বড় প্রশ্ন জাগে। তিনি এখনো আইনের আয়তায় বাইরে। আজকে অসীম সরকার যিনি আছেন মহাশয়, তাকে মার্ডারের হুমকি দিচ্ছে, যেখানে বলা হচ্ছে ইসলাম একটা শান্তির ধর্ম। আচ্ছা আপনি বলুন, আমি প্রতি জায়গায় এই যে ভিডিওতে আমরা বিভিন্ন আমাদের ঠাকুরের কথা বলি, বিভিন্ন রিলিজিয়ানের কথা বলি, আমি মুখে বলছি আপনারা প্রত্যেকে সাত্বিক আহার গ্রহণ করুন, নাম ধ্যান করুন, যজন করুন, যাজন করুন। কালকে মানুষ আমাকে দেখলো রাস্তায় আমি চিকেন বিরিয়ানি খাচ্ছি, আমার এই সাত্বিকতা কি গ্রহণ করবে তারা? ধরুন আমি বলছি আপনারা নিরামিষ খান, ধ্যান করুন, তারা আমাকে দেখলো বাইরে গিয়ে আমি এগ রোল খাচ্ছি, ধ্যান তো চুলোয় গেল, আমি উপরে গিয়ে জুয়া খেলছি, বাইজি বাড়িতে যাচ্ছি, তাহলে কি তারা আমার কথাকে মানবেন? না আমাকে শ্রদ্ধা করবেন, না ভালো চোখে দেখবেন? করবেন না। তাহলে যারা আজকে বলছেন ইসলাম শান্তির ধর্ম, তাদের আচরণটা তো শান্তির হলো না। শান্তির ধর্ম মানে কি? সহিষ্ণুতা পরায়ণ হওয়া, মানে আমি আরেকজনকে সহ করব। এখানে তো সহ তো দূরের কথা, একটা কথাকে উল্লেখ করেছেন, যদি আপনার মনের কথাটা ঠিক না, আইনের আয়তায় যান। এ তো ওয়ান টাইপ অফ বাংলাদেশের মতো হয়ে গেল ঘটনাটা। বাংলাদেশে দীপু সরকার যে ছেলেটিকে মারলো, দীপু দাস ছেলেটিকে মারলো, এই ছেলেটি এখনো অব্দি প্রমাণ হলো না যে কোনো কুরুচিকর মন্তব্য করেছেন বলে। এবং তাদেরই একজন রিলিজিয়ানের একজন মেয়ে, সেই যেখানে কারখানায় কাজ করছে, সে বলছে না এরকম কোনো কথা তিনি বলেননি, শুধুমাত্র বিদ্বেষ ঢুকিয়ে দিল, তারা চাকরি পায়নি বলে তাকে একটা ওই ধর্ম নিয়ে সুশ্রুতি দিয়ে দিল, তাকে আজকে পিটিয়ে পুড়িয়ে নৃশংসভাবে মারলো। তাহলে যারা করছেন তারা আবার স্বীকার মানছেন যে তারা শান্তির ধর্ম করছে। যদি মানুষকে মেরে ফেলা, কেটে ফেলা, পুড়িয়ে ফেলা, হিংস্র হওয়া, মার্ডারের হুমকি দেওয়া, এটা যদি শান্তির ধর্ম হয়, তাহলে আমাকে একটুখানি বুঝিয়ে বলবেন সেই মৌলানারা যারা এইসব কথা বলেন, তাহলে অশান্তির ধর্ম কাকে বলে? যদি কাউকে পুড়িয়ে মারা, মেরে ফেলা, কিছু কথা বললে পাল্টা তাকে হুমকি দেওয়া, মার্ডার করে দেবো, পারলে মেরে ফেলা, যদি এটা শান্তির ধর্ম হয়, তাহলে অশান্তির ধর্ম কোনটাকে বলে? আমার জানতে ইচ্ছা করে। এটা তো আমি জানি না, তাহলে অশান্তির ধর্ম কাকে বলে? অশান্তি ধর্ম এরকম তো হয় না। আমি অনেক জায়গায় ভিডিওতে প্রায় দেখেছি, যখন আমাদের কাশ্মীরে একবার অ্যাটাক হলো, এখানে অনেক জঙ্গিরা মেরে ফেললো, কয়েকটা ছেলেকে অ্যারেস্ট করেছিল, তাদের মধ্যে ওরা কাশ্মীরি ছেলে ছিল, কিছু ইসলামপন্থী ছেলে ছিল, মুসলমান ছেলে ছিল। তো তার মারা সাংবাদিকদের প্রশ্নের মুখে বলছে, আমার ছেলে এমনি ভালোই ছিল, আমার ছেলে এমনি পড়াশুনো করতো, ও কলেজে পড়তো, একদিন
10-12 জন মিলে বন্ধুরা গল্প করছে কোন একজন বিএসএফ তাকে থাপ্পড় মেরেছে, এই অভিমানে সে হয়ে গেছে টেরোরিস্ট। আচ্ছা ভাবুন, তার মায়ের বক্তব্য হচ্ছে এটা আমি ঠিক সালটা বলতে পারছি না, কিন্তু আপনারা অনেকেই জেনেছেন, অনেকেই শুনেছেন এই বক্তব্যটা, টিভিতে দেখানো হচ্ছে 2-3 বছর আগের কথা। তার মা এই কথাটি বলছেন তার ছেলে সম্পর্কে, তার ছেলেকে সে প্রশ্রয় দিচ্ছে, বলছে বিএসএফ একটা থাপ্পড় মেরেছে বলে সেই জন্য সে বিএসএফ এর উপর ক্ষোভ নেওয়ার জন্য সে টেরোরিস্ট হয়েছে, নিরীহ হিন্দুদেরকে মারবে। এবার যদি আমি সেই মাকে প্রশ্ন করতে পারি, তখন তো আমরা এসব ভিডিওতে বলিনি, আজকে প্রশ্ন করতে পারি সেই সব মায়েদের যারা মনের মধ্যে এইসব বিদ্বেষ ভাব সন্তানের মধ্যে পোষণ করে, বা সব সন্তানরা, আচ্ছা কাশ্মীরে অনেক হিন্দু ব্রাহ্মণ পণ্ডিতদের তো পুড়িয়ে মারা হয়েছিল, কোথায় তাদের তো কোনো ছেলেরা এমনভাবে টেরোরিস্ট হয়ে সেই মুসলমানদের অ্যাটাক করে তাদেরকে গুলি মারেনি, এমন দৃষ্টান্ত তো দেখানো যাবে না কাশ্মীরে? তারাও তো বলতে পারতো আমার বাবা আমাকে নিরীহভাবে আমাদের নিজের জায়গা থেকে আমাদের উচ্ছন্ন করে আমাদের পুড়িয়ে মারা হয়েছে, এবার বড় হয়ে আমরা স্টেন গেন নিয়ে টেরোরিস্ট হবো আর খুঁজে 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 ওই মুসলমানদেরকে মারবো, এরকম তো দৃষ্টান্ত নেই। তাহলে কেন তারা হলো? মেন ফ্যাক্টরটা হচ্ছে মানসিকতায়। মানসিকতাতেই যদি গন্ডগোল হয় তাহলে তো সব গন্ডগোল হয়ে যাবে। কিন্তু সনাতন ধর্ম কখনো শিক্ষা দেয় না। সনাতন ধর্ম যেটাকে মানে সেটা হচ্ছে বেদ, সেটা হচ্ছে উপনিষদ। আর আমাদের বেদের প্রথম কথা হচ্ছে সর্বভবন্তু সুখিনা সর্বসন্তু নিরাময়া। সেখানে কিন্তু কোনো রিলিজিয়নের কথা বলা নেই যে সনাতন ধর্ম সুখী না, সনাতন ধর্ম হিন্দু ধর্ম নিরাময়া, কথাটা কিন্তু বলা নেই। বলছে সর্বভবন্তু সুখী না সর্বসন্তু নিরাময়া, হে ভগবান সবাইকে সুখী করো, সবাইকে নিরাময় রাখো, এটা আমাদের বেদের কথা। তো আমাদের গীতাতে এমন একটা 750 শ্লোকের মধ্যে 18টা অধ্যায়ের মধ্যে, আমি গীতা অধ্যয়ন করেছি, আমি কোরআনও অধ্যয়ন করেছি, আমি কোরআন নিয়ে কোনো কথা বলবো না। আমি এইটুখানি আজকে ভিডিওতে বলছি এই কারণে, যেহেতু অসীম সরকারের বিরুদ্ধে কথাটা হচ্ছে, তিনি যেটা লেখা সেটাই বলেছেন, তাহলে এই বদমাশ লোকটি, এই যে পীরজাদা সৈয়দ মাহতাব, সে গীতাকে নিয়ে এরকম নোংরা কথা বললেন, তার অ্যারেস্ট হলো না কেন এখনো অব্দি? আমি তো বলবো সমস্ত হিন্দুরা একত্রিত হন, যারা এই মানুষটিকে কিভাবে অ্যারেস্ট করানো যায় তাকে প্রমাণ দিতে হবে। কোরআনে যেটা লেখা আছে তার প্রমাণ আছে, কিন্তু গীতাতে তো এরকম কথা উল্লেখই নেই শ্রীকৃষ্ণের। আর কোরআনে তো মুসলমানকে উল্লেখ করে অনেক আয়াত আছে হাদিসের, কিন্তু গীতাতে কোনো জায়গায় হিন্দু কথাটি লেখা নেই, কোনো জায়গায় নেই। গীতা হিন্দুদের জন্য নয়, গীতা সমগ্র পৃথিবীবাসীর জন্য, গীতা সমগ্র বিশ্ববাসীর জন্য, গীতা সর্বজ্ঞান প্রণেতা। যখন বিবেকানন্দ চিকাগো ধর্ম সম্মেলনে গেছিলেন, তখন তার আগে যেমন পাদ্রীরা, তখন তো ক্রিশ্চিয়ানরা লিড করছে সারা বিশ্বে, খ্রিস্টানদের তখন লিডিং পজিশন, বদমাশি করছেন। আর মুসলমান সমাজেরও বারবারন্ত ছিল, ত্রিপিটক, বিভিন্ন গ্রন্থ, বাইবেল, পুরাণ, বিভিন্ন গ্রন্থ আছে। গীতাকে, বিবেকানন্দকে ছোট করার জন্য দেখুন সনাতনীরা সহিষ্ণু হয়, কিন্তু তার মানে তারা নির্বীর্যীকরণ নয়। তাদের মধ্যে মহারানা প্রতাপ, তার মধ্যে ছত্রপতি শিবাজি, এনারাও কিন্তু জন্মেছেন, তো তারা কিন্তু পরাক্রমী ছিলেন। কিন্তু ইসলামের ইতিহাসে মুঘল রাজ্যে আজকে যে বাবরি মসজিদ বিভিন্ন হয়, এরা কিন্তু কেউই পরাক্রমী নয়, এরা হিংস্র। শুনুন, ইন্টেলিজেন্ট আর ক্লেভার এক কথা নয়। ইন্টেলিজেন্ট মানে হচ্ছে বুদ্ধিমান, আর ক্লেভার মানে হচ্ছে চালাক। চালাক আর বুদ্ধিমান কিন্তু এক নয়। কুকুর কিন্তু বুদ্ধিমান, শিয়াল কিন্তু চালাক। বাড়িতে মানুষ শিয়াল পোষে না, কুকুর পোষে, কারণ কুকুর বিশ্বস্ত, শিয়াল বিশ্বস্ত নয়। যদি পৃথিবীতে চালাকি দিয়ে সব হতো তাহলে মানুষ ঘরে ঘরে শিয়াল পুষতো। কেউ ঘরে শিয়াল পোষে না, ঘরে কিন্তু কুকুর পোষে, কারণ জীবনে বাঁচার ক্ষেত্রে, চলার ক্ষেত্রে চালাকির থেকে বেশি বিশ্বস্ততার প্রয়োজন বেশি। তাই মানুষ আজকে ঘরে ঘরে কুকুর পোষে, কিন্তু শিয়াল পোষে না। জানবেন, এই যে আমাদের আজকে আমাদের যে গীতাকে নিয়ে যে আলোচনা করছে, গীতায় কোনো একটা জায়গায় যদি কেউ দেখাতে পারে, আমি ওপেন মিডিয়াতে বলছি, যদি কোনো একটা জায়গায় বলতে পারে হিন্দু কথাটি লেখা আছে, নেই। 750 শ্লোক 18খানা অধ্যায়ের মধ্যে কোনো জায়গায় হিন্দু কথা নেই। বরঞ্চ শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন যে যিনি তাকে মানেন না, অসহকারী যিনি, তাকে কদাচ বলো না। যেমন আপনাদের কথা বলে ফেললে আপনি মার্ডার করে দিতে চান, হুমকি দিচ্ছেন, একে মেরে দেবো, ওকে মেরে দেবো, একে ফাঁসি দেওয়া হবে, হ্যান করা হবে। বরঞ্চ ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সহিষ্ণুতা শিখিয়েছেন, বলছেন যে আমার অসহকারীকে কদাচ বলো না। মানে যদি কেউ গীতাকে অবমাননা করে, তার কাছে গীতা নিয়ে ব্যক্ত করতে যেও না। কিন্তু তার মানে তো এটা নয় যেটা লেখা নেই আপনি সেটা বলে দেবেন দুম করে, এটা হতে পারে। যেটা নেই
ধরুন লেখা রয়েছে শুকনো পান, আপনি সেখানে সালমান খান বানাতে পারেন, কিন্তু কোনো পানেরই তো উল্লেখ নেই, আমি খান আনলেন কোথা থেকে? ধর্ষণ তো অনেক দূরের বিষয়, গীতাতে তো এরকম সাবজেক্টই নেই 18খানা অধ্যায়ের মধ্যে। আপনার কুরআন আমি পড়েছি, আপনি কি আমার গীতা পড়েছেন? আপনার কি কোনো নলেজ আছে গীতা নিয়ে? আপনি যদি মনে করেন আসুন কোরআনে এটা লেখা আছে কিনা দেখিয়ে দেওয়া হচ্ছে। অসীম সরকার তো তিনি হাইলাইট করে লাল কালি দিয়ে ক্লিপিং করে ওটা লেখা হয়েছে। হ্যাঁ, ওঠার মানে অনেকে বলছে এটার মানে ওই সময় এই হয়েছিল, হতে পারে, আমি সেটাকে নিয়ে দ্বিমত করব না। প্রত্যেকের গ্রন্থ প্রত্যেকের কাছে শ্রদ্ধাশীল আলাদা ব্যাপার, কিন্তু ওটা তো লেখা আছে রে বাবা কোরআনে। অসীম সরকার তো সেটিই বলছেন, ওটা মানবতার বিরোধী তার মনে হয়েছে, আর কথাটি তো ওখানে তো লেখা আছে। কিন্তু গীতাতে তো কোনো জায়গায় কথাটাতে চ্যাপ্টারই নেই। আমি মেন ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে কেন তিনি গীতা নিয়ে এরকম অবমাননাকর মন্তব্য করলো। আজকে সেকুলাররা কোথায়? যে সেকুলাররা বলেন হিন্দু মুসলিম সমান সমান, নওশাদ সিদ্দিকীও বলেন, আমি ওপেন মিডিয়াতে বলছি, তিনি বলেন যে একজন মুসলমান যদি খারাপ হয় আমি তার বিরোধিতা করব, একটা হিন্দু যদি খারাপ হয় আমি তার বিরোধিতা করব। আমি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও বলবো, আমি হুমায়ুন কবিরের বিরুদ্ধেও বলি। তিনি বলেছিলেন ভাগীরথীর জলে ভাসিয়ে দিতে হবে, তার বিরুদ্ধে বলি। শুভেন্দু অধিকারী বলেছিলেন মুসলমান চ্যাংদোলা করে পাঠাতে হবে, তার বিরুদ্ধে বলি। যদি তাই করেন তাহলে আজকে এই পীরজাদা সৈয়দ মেহতাবের বিরুদ্ধে কেন বলছেন না? কেন তাকে অ্যারেস্ট করার কথা বলছেন না? কেন তাকে বলা হচ্ছে আপনি প্রমাণ দিন, গীতাতে কোথায় লেখা আছে যে ছেলে মাকে ধর্ষণ করতে হয়? কথাটা কোথায় কোট আনকোট লেখা রয়েছে? প্রমাণ দিন। তাই আমরা বলবো এখন হিন্দু জাতির সময় এসে গেছে, ঘুম ভেঙে ফেলুন, ঘুম ভাঙার সময় এসছে। শ্রীকৃষ্ণ গীতাতে বলছে স্বধর্ম নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। জানবেন দেওয়ালে পিঠ থেকে যেতে যেতে আজকে এই অবস্থা হয়। আজকে দেখুন ইসরায়েলে কত কোটি লোক ছিল, ইসরায়েলকে কাটতে কাটতে মারতে 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 1.5 কোটি লোকে অবসন্ন রয়েছে। আজকে ইসরায়েল দেখুন কত ডেঞ্জারাস, তাকে সমস্ত জায়গা থেকে ইসলাম কান্ট্রি ঘিরে রাখলেও তার একটা চুলও বাঁকা করতে পারছেন না। আমাদের প্রণবানন্দজি মহারাজ বলে গেছিলেন হিন্দুর বুদ্ধি আছে, শক্তি আছে, অর্থ আছে, সাহস আছে, নেই হচ্ছে একতা। তাই আজকে একতা আসুন, একতা আনুন। কোনো যদি হিন্দু মানুষের কিছু হয়েও যায় ভুল, ক্ষমা যাচনা করুন, একতাবদ্ধ হন। এখন সময় এসছে জোট, একতা। কারণ দেখবেন যদি একটা বাঘকে 50খানা কুকুর ঘিরে ধরে তখন বাঘও কিন্তু বিব্রত হয়ে পড়ে। তাই এখন সময় এসছে সবাইকে এক হয়ে থাকার। কেউ কাউর দোষ ধরবেন না, ভুল ত্রুটি মানুষ মাত্রই হয়, অন্তত আমি এটা বিশ্বাস করি, এটা আমি গর্ব করি। আর যাই হোক, সনাতন ধর্মে তার মাতা পিতা, তার গুরু, আমরা তো গুরুবাদে বিশ্বাসী, আদর্শবাদে বিশ্বাসী, তার মাতা পিতা, তার গুরু, আমাদের যে গ্রন্থ আমাদেরকে কখনো এই শিক্ষা দেয় না অন্যকে মেরে ফেলো, অন্যকে কুপিয়ে ফেলো, তার বিরুদ্ধে বললে তাকে রাহাজানি করো, তারপর তাকে বলে না আমি শান্তির ধর্ম করছি। আমাদের ধর্ম শেখায় সবাইকে সম্মান করতে, সবাইকে শ্রদ্ধা করতে। আমরা গাছকে শ্রদ্ধা করি, আমরা নদীকে শ্রদ্ধা করি, আমরা পাথরকে শ্রদ্ধা করি, আমরা সূর্যকে শ্রদ্ধা করি, আমরা চন্দ্রকে শ্রদ্ধা করি। সমস্ত জীবের মধ্যে আমরা ঈশ্বরকে দেখি, আমরা সমস্ত প্রাণীর মধ্যে ঈশ্বরকে দেখি, কিন্তু কোনো এক বিশেষ জিনিসের উপর ঈশ্বরকে দেখি না। আমরা সবকিছুর মধ্যে ঈশ্বরকে অনুভব করি। তো এটা তো স্বাভাবিক ব্যাপার। যার মধ্যে একা খাবো একা পড়বো এই টেন্ডেন্সি, তাদের মধ্যে তো এইগুলো হবেই। আজকে যদি দেখা যায় গোটা ইসলামিক সমাজে কোনো জায়গায় শান্তি পাচ্ছে না। যে শান্তির ধর্ম পালন করে যদি পাকিস্তান তো মুসলমান দেশ, ইসলাম দেশ, পাকিস্তানে কি শান্তি আছে? পাকিস্তানে মসজিদে যে বড় বড় বোমগুলো ফেলা হয়, সেই বোমগুলো কোন হিন্দুর ছেলেরা ফেলে? তখন কেন প্রতিবাদে মুখর হয়ে ওঠেন না? আপনাদেরকে তো মসজিদগুলো তো আল্লাহর ঘর বলেন, তার সেই আল্লাহর ঘরে যিনি বোম ফেলছে সে তো মুসলমানই ফেলছে, তাহলে তখন কেন প্রতিবাদ করেন না আপনারা? আজকে সত্যি কথা বললেন, একজন লেখা আছে বই, আপনারা গর্জে উঠলেন। তো পাকিস্তানে যখন মসজিদে বোম ফেলেন তখন তো আপনারা গর্জে উঠছেন না, আল্লাহর ঘরে বোম ফেলছে কেন? আজকে বাংলাদেশ কিন্তু এখনো গণতান্ত্রিক দেশ খাতায় কলমে, কিন্তু হয়ে গেছে মুসলিম দেশ, সেখানে হিন্দু নিধন। ভারতবর্ষে 1947-এ 2% মুসলমান ছিল যখন ভারতবর্ষ স্বাধীন হয়। ভারতবর্ষের ইতিহাস বলছে, আমি তো 1947-এ জন্ম নিইনি, যতটা ইতিহাস পড়ে জেনেছি 2% মুসলমান ছিল। আজকে ভারতবর্ষে 20% মুসলমান হয়ে গেছে, 2% থেকে 18% বেড়েছে 1947 থেকে 2025 অব্দি। আর বাংলাদেশে 1971-এ 36% হিন্দু ছিল,
আজকে 6%ও নেই। 36% থেকে 2025-এ 6%ও হিন্দু নেই। তাহলে দেখুন কে শান্তির ধর্ম পালন করে, হিন্দু সনাতনীরা না ইসলামীরা? সেখানে মুসলমানের প্রভাব বেশি, মেজরিটিতে আছে, সেখানে হিন্দুরা নিপীড়িত, নিগৃহীত, সেটা প্রকাশ্যে রয়েছে। ভারতবর্ষ চাইলে অনেক কিছু করতে পারে, 7 সিস্টার তো দূরের কথা, কল্পনা করা অতীত, দর্শন করতে পারে, কিন্তু ভারতবর্ষ কিন্তু সহনশীলতা, টলারেশন করছেন। সে নরেন্দ্র মোদী থেকে শুরু করে যারা আমাদের প্রশাসনিক বিভাগে আছে তারা কিন্তু টলারেট করছেন, আর তারা উগ্রতা দিয়ে হিন্দু নিধন করছেন। আর আমাদের এখানে তারা 2% ছিলেন 1947-এ, আমরা বৃদ্ধি করে 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 18%-এ তাদেরকে সহনশীলতা যাপন করছি। তা বলুন কে শান্তির ধর্ম পালন করে? যারা কাউকে মেরে ফেলে, হত্যা করে তারা, না যারা সয়ে বয়ে নিয়ে তাদের 2%-কে 20% রূপান্তরিত করে তারা? ভারতবর্ষ যদি হিন্দুরা সহনশীল না হতো তাহলে আজকে এই পজিশনে আসতো না। আজকে হিন্দু মুসলিম বিবাদ কিভাবে তৈরি হয়? এই কারণেই তো হয় যে একটা গ্রন্থ সেখানে একটা রিলিজিয়ানের কথা উল্লেখ করছে। গীতা তো কোনো রিলিজিয়ানের নয়। আর শ্রীকৃষ্ণ যখন এসছিলেন আজ থেকে 5,500 বছর আগে, তখন অন্য কোনো ধর্ম ছিল না। তো এটা ইসলামই স্বীকার করে। ইসলামের আমি একটা ক্লিপিং যদি পরে পাই আপনাদেরকে দিয়ে দেবো। আপনাদের আরবের একজন মৌলবাদীরাই তো বলছেন যে এই যে 1400 বছর আগে, 1400-1500 বছর আগে তো ইসলাম তো ছিলই না, 1500 বছর আগে। তার আগে খ্রিস্টানের আগে ছিল আরো ইহুদি, আরো আগে ছিল বৌদ্ধিস্ট। তো এটা তো এর আগে তো আমাদের তো তারও অনেক আগে, শ্রীকৃষ্ণ 5,500 বছর আগে, তার আগে রামচন্দ্র। তো তখন তো কোনো রিলিজিয়ানের জন্মই নেয়নি। তাই শ্রীকৃষ্ণ ওখানে বলতে চেয়েছিলেন সর্বধর্ম পরিত্যাজ্য মামেকাং শরণ। ওখানে একমাত্র তিনি নিজেকে নিয়ন্ত্রণ করছেন, সেখানে আর কিছু ছিল না তো। কিন্তু তিনি তো কাউকে অবমাননার কথা বলেননি। ঠাকুর আমার যিনি গুরু, তিনি এসেন আবার কিন্তু শ্রদ্ধা সহকারে বলছেন, বুদ্ধ ঈশায় বিভেদ করিস, শ্রী চৈতন্য রসুল কৃষ্ণে জীবোদ্ধারে একই ওরা আবির্ভূত হন, তাও জানিস নি। সবাইকে শ্রদ্ধা করছেন, কিন্তু ওনারা বলছেন রসুল একমাত্র লাস্ট প্রফেট, নবী। আরে বাবা, আমাদের তো কোনো লাস্ট নেই। প্রথমত আধ্যাত্মিকতার কোনো লাস্ট বলে কোনো কথা হয় না। আমাদের আধ্যাত্মিকতাকে নাদের উপর বিশ্বাসী। আমরা ডেভেলপ রিসার্চ করি। 1400 বছর ধরে কুরআনকে রিসার্চ করা হয়নি, কিন্তু গীতাকে 136 জন রাইটার লিখেছেন, রিসার্চ করেছেন। কোনো কিছুর মধ্যে আমরা পিউরিফিকেশন দরকার হয়, হ্যাঁ ঠিক আছে, আপনি পিউরিফিকেশন চাইছেন না, এটা আপনাদের ব্যাপার, কিন্তু তা বলে আপনি অন্য গ্রন্থকে তো অবমাননা করতে পারেন। যদি অসীম সরকার ভুল বলে থাকেন, তাকে আপনি আইনের পর্যায়ে যা যা আছে সেগুলো করুন। হুমকি দিচ্ছেন, মেরে ফেলবেন, হত্যা করে ফেলবেন, প্রাণনাশের হুমকি, এটা কিসে কোথাকার শান্তির ধর্ম? কিন্তু আমার প্রশ্ন, আমার ভিডিওর উদ্দেশ্য হচ্ছে সেটাই, যে গীতাতে কোথায় লেখা আছে যে সন্তান মাকে ধর্ষণ করবে? এটাকে প্রমাণ করতে হবে। তাই যারা আমাদের সনাতনী ভাইরা আছেন, হিন্দু আছেন, এখন জাতপাত সব গুলি মারুন, হিন্দু হলে জড়িয়ে ধরুন। এখন এই সময় এসে গেছে। এখন আপনাকে ওই নিজেরকে বাঁচতে গেলে আপনাকে কিন্তু পৃথ্বীরাজ চৌহান, ছত্রপতি শিবাজী আর মহারানা প্রতাপের মতো হতে হবে। এখন সেলফ ডিপেন্ডেন্স দরকার, পরাক্রমী হয়ে উঠুন। আর আমাদের ধর্ম আমাদেরকে সহনশীলতা যেমন শেখায়, পরাক্রমও শেখায়। তাই আমরা পরাক্রমী হয়ে উঠি, সবার পাশে থাকুন। আমি সবাইকেই বলছি, এই যিনি গীতার অবমাননা করেছেন তার জন্য যা যা করণীয় আমাদের প্রত্যেককে একজোট হয়ে করতে হবে। কারণ তিনি কোথায় পেয়েছেন যে গীতাতে লেখা আছে সন্তান মাকে ধর্ষণ করবে? কোন গীতাতে লেখা আছে? তাকে যে কোনো একটা গীতা ছাপিয়ে হলেও দেখাতে হবে, নচেত তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে যে তিনি অপরাধ করেছেন। আর নালে এই অসীম সরকারের বিরুদ্ধে যারা আজকে ফুঁসছে, আমরাও চাই যে প্রত্যেক হিন্দু সমাজ, প্রত্যেক মানুষ জানি অসীম সরকারের পাশে গিয়ে দাঁড়িয়ে বলে, না আমরা আছি আপনার পাশে, না হিন্দুরাও জোট বাঁধতে পারে, সনাতনের ঐক্যবদ্ধ হতে পারে, আমরা এক হতে পারি। আমরা কোনো পলিটিক্যাল মানুষের সাথে যুক্ত নই, না আমি কোনো পলিটিক্স করি, না পলিটিক্যাল সাথে যুক্ত। হ্যাঁ, প্রত্যেকে ব্যক্তিগত মানুষের সাথে কাউকে ভোট দেন, কিন্তু না আমরা কখনো পলিটিক্যাল কথাবার্তা বলেছি, না কোনো পলিটিক্সের সাথে যুক্ত। কোনো পলিটিক্সের সাথে আমি যুক্ত নই, আর হতেও চাই না। কিন্তু আমি একজন ভারতীয়, আমি একজন সনাতনী। যিনি গীতার অবমাননা করেছেন তিনি আমার শত্রু ছাড়া আর কিছু নন। কিন্তু আমরা আমাদের শত্রুকে প্রাণনাশ করি না, প্রাণে মেরে ফেলতে চাই না। আমরা ভরসা করি যিনি মহান ঈশ্বর বসে আছেন, ভগবান আছেন, তিনি তার বিচার করবেন। কিন্তু এরা বলেন আল্লাহ সবাইকে সৃষ্টি করেছেন, কিন্তু এরা বিশ্বাস করে না আল্লাহ সবাইকে সৃষ্টি করেছেন। যদি আল্লাহ সবাইকে সৃষ্টি করে থাকে, তাহলে আল্লাহ তো হিন্দুকেও সৃষ্টি করেছে, তাহলে তোমাকে মারার অধিকার আল্লাহ কে দিয়েছে? যদি তুমি মনে করে থাকো আল্লাহ সর্বশক্তিমান,
তুমি তো আল্লাহকে নিষ্ক্রিয়করণ করছো, নিষ্ক্রিয় বানাচ্ছ, তোমার আল্লাহর ক্ষমতা নেই, তাহলে তোমাকে মারতে হচ্ছে কেন? আমি তো বিশ্বাস করি আমার ভগবানের সর্বক্ষমতা আছেন, আর আমরা সেই কলকির জন্য বসে আছি যাকে যিনি বিনাশ করার জন্য আসবেন। তুমি তো বিশ্বাস করো না তোমার আল্লাহকে। যদি তুমি আল্লাহকে বিশ্বাস করো, তাহলে তোমাকে দায়িত্ব নিতে কে বলেছে? তুমি কোথাকার হরিদাস পাল যে তুমি একজন মানুষকে মারবে, কাটবে? আমি তো আমার ভগবানকে বিশ্বাস করি, আমি জানি আমার ভগবান আসবেন আর আমাদের রক্ষা করার জন্য তিনি আসবেন, আবির্ভূত হবেন। যদি তুমি তোমার আল্লাহতে এত বিশ্বাসী, তাহলে তুমি আল্লাহর উপর ডিপেন্ড হচ্ছ না কেন? নিজের হাতে তরোয়াল তুলছো কেন? তাহলে তুমি বিশ্বাস করো তিনি আসবেন। যদি আল্লাহ সবাইকে সৃষ্টি করে, তাহলে তিনি আল্লাহ হিন্দুকেও সৃষ্টি করেছেন, আমাকেও সৃষ্টি করেছেন, প্রত্যেক জীবকে সৃষ্টি করেছেন। তোমাকে কি মারার অধিকার আল্লাহ দিয়েছে? দেয়নি তো। যদি সৃষ্টি করে থাকেন, তিনি স্রষ্টাই মারবে একদিন আমাদেরকে, তাহলে তার জন্য ওয়েট করো। অসীম সরকারকে তো আল্লাহই সৃষ্টি করেছেন, তাহলে তুমি জেগে উঠছো কেন অসীম সরকারের বিরুদ্ধে? তো আজকে আমার এই ভিডিওর উদ্দেশ্য ছিল মেসেজ দেওয়া, হিন্দু সনাতনীরা ঐক্যবদ্ধ হন। এই পীরজাদা না হারামজাদা, এই যে সৈয়দ মাহাতাব, এর বিরুদ্ধে গর্জে উঠুন, তাকে প্রমাণ করতে বলুন কোথায় গীতায় লেখা আছে যে সন্তান মাকে ধর্ষণ করবে। যদি না হয়, নিঃশর্ত তাকে ক্ষমা চাইতে হবে সোশ্যাল মিডিয়া এসে, নচেত হিন্দুদের যা যা আন্দোলন করো আপনারা আন্দোলন করবেন, তার সাথে আমি আছি, প্রত্যেক হিন্দু আছে, আমরা একত্রিত হব এবং দেখব যে এই একে অ্যারেস্ট না করে যারা আজকে অসীম সরকার যেটা লেখা আছে সেটা সত্যি কথা বলে, তার বিরুদ্ধে যারা এসেছেন তারা তাকে কি করতে পারেন। কারণ আমরা এখনো বাংলাদেশ বা পাকিস্তানে বাস করি না, আমরা ভারতবর্ষে বাস করি, পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষে বাস করি। দেখি আমাদের ভারতবর্ষে তিনি আমাদের কি করে এইগুলোকে বরদাস্ত করেন। আরে বাবা, আমরা ছোটবেলা থেকে শিখেছি তুলসীতে জল দেওয়া, গীতা পাঠ করা, তাকে অবমাননা করছেন। আমরা গীতাকে মা বলি, গীতা কথার অর্থ হচ্ছে ত্যাগ। গীতা কথার মানেই হচ্ছে ত্যাগ। যা ত্যাগ করে সে কি করে ধর্ষণ করতে পারে? আমরা বলছি মুখে এক, কাজে করছি আর, একে তো কখনো মানানসই হয়ে ওঠে না। তাই আপনারা যারা আছেন, আমার যারা ফলোয়ার্স আছেন, যারা ভিডিও দেখেন, বা যারা সনাতনী আছেন, যারা আমার ফলোয়ার্স নেইও, বাট তারা আমরা প্রত্যেকে একই মায়ের সন্তান। আমরা প্রথমে ভারতবাসী, আমরা হিন্দু, আমরা সনাতনী, আমরা ঐক্যবদ্ধ হয়ে সেই একইভাবে এই যিনি অবমাননা করেছেন গীতার, তার বিরুদ্ধে গর্জে উঠি। কিন্তু সেটা আইনের পথে, আমরা আইন হাতে নিতে চাই না। আর আমরা কখনো কাউকে মেরে ফেলা, কেটে ফেলার কথা বলি না, আর আমরা বলবো না, কারণ আমরা সনাতনী। কিন্তু হ্যাঁ, যদি কেউ আমাদেরকে মনে করে থাকে আমরা দুর্বল, তাহলে তার সক্রিয় জবাব আমরা সবলতার মাধ্যমে দেবো, পরাক্রমের মাধ্যমে দেবো, যেটা মহারানা প্রতাপ বা ছত্রপতি শিবাজি দা দিয়েছেন। আমরা সেই রক্ত বহন করছি, সেইভাবে নিজে যাপন করব। আপনারা আসুন, প্রত্যেকে আপনারা আপনাদের কমেন্টস লিখবেন, আপনারা প্রত্যেকে একত্রিত হওয়ার মঞ্চ গড়ুন এবং গর্জে উঠুন এই পীরজাদা সৈয়দ মেহতাবের বিরুদ্ধে। আমি কখনো আজকে 7 বছর 8 বছর সোশ্যাল মিডিয়ায় যুক্ত, কখনো পর্যন্ত কখনো কোনো রিলিজিয়ান নিয়ে কখনো কোনো মন্তব্য করিনি, আজও করলাম না। কিন্তু আমি কিন্তু কোরআন সম্পর্কে কোনো মন্তব্য করিনি। কিন্তু কোরআনে লেখা আছে, এটা সত্য, আমি পড়েছি, যেটা বলেছেন অসীম সরকার। কিন্তু গীতাতে কোথায় লেখা আছে এটা যিনি, আমি কিন্তু মেন ভিডিওটা করার উদ্দেশ্য এই পীরজাদা সৈয়দ মেহতাবের জন্য। তিনি কি কারণে বললেন যে গীতাতে লেখা আছে, তার বিরুদ্ধে গর্জে উঠুন, তাকে প্রমাণ করতে হবে। আর প্রমাণ না করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে আমাদেরকে, যেভাবে পারি। সেটা আমাদের ভারতীয় সংবিধান আছে, আমাদের কোর্ট, বিভিন্ন মাধ্যম আছে, তার বিরুদ্ধে আমরা তার একত্রিত হয়ে সেটাকে আমরা প্রসিডিওর করতে পারি। সবাই সনাতনী এক হও, হিন্দু জেগে ওঠো, হিন্দু হিন্দু ভাই ভাই, একসাথে জোট বাঁধা চাই। বন্দে পুরুষোত্তম। জয় ভারত মাতা কি জয়।